ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল গামা ফাংশন নিয়ে আলোচনা করব। এই গামা ফাংশনের ডেফিনেশন এবং তার কতগুলো প্রপার্টি নিয়ে আলোচনা করব। তারপরে গামা 11/2 এবং গামা 16/3 বাই গামা 10/3 এই দুটো মান আমরা বের করে দেখাবো। gamma function gamma n defined as the improper integral 0 to infinity e to the power minus x into x to the power n minus 1 dx, and this integral is convergent when n greater than 0. এটা হচ্ছে গামা ফাংশনের ডেফিনেশন। তাহলে এই ইন্টিগ্রেশন 0 to infinity e to the power minus x into x to the power n minus 1 dx এটা হবে ফাংশন অফ n, এবং এটা তখনই কনভার্জেন্ট হবে যখন n হবে গ্রেটার দ্যান 0। তা এই গামা ফাংশনের কতগুলো প্রপার্টি রয়েছে। ফার্স্ট যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে গামা 1 ইকুয়ালস টু 1। সেকেন্ড প্রপার্টি হচ্ছে গামা n প্লাস 1 ইকুয়ালস টু n গামা n। তাহলে দেখো, আমরা যদি আবার আমরা এটাকে লিখি তা কি বলতে পারি, তাহলে n আর গামা n ইকুয়ালস টু কী হবে n মাইনাস 1 গামা n মাইনাস 1, এরকম চলতে থাকবে। তাহলে দিস ইজ ইকুয়ালস টু কী হবে n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা তখনই n ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো যখন nটা কী হবে পজিটিভ ইন্টিজার, when n is positive integer। আদারওয়াইজ কিন্তু আমরা এই ফ্যাক্টোরিয়াল ফর্মে লিখতে পারবো না। আমরা এটা লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 গামা n মাইনাস 1। 3 নাম্বার যে প্রপার্টি এবার হয় ডুপ্লিকেশন ফর্মুলা, এটা হচ্ছে গামা n ইন্টু গামা 1 মাইনাস n ইকুয়ালস টু পাই বাই সাইন n পাই। কি ফর্মুলা এটা? গামা n ইন্টু গামা 1 মাইনাস n ইকুয়ালস টু পাই বাই সাইন n পাই। এটাকে বলা হয় ডুপ্লিকেশন ফর্মুলা। ডুপ্লিকেশন ফর্মুলা, এবং এটা তখনই ভ্যালিড যখন কী হবে না 0 লেস দ্যান n লেস দ্যান 1। ঠিক আছে, এবং এই ফর্মুলাটা কাজে লাগিয়ে সহজে আমরা বের করতে পারি গামা হাফ ইকুয়ালস টু রুট ওভার পাই। এই চারটে ফর্মুলা দিয়ে আমাদের আজকের যে টার্গেট সেটা হচ্ছে গামা 11/2 এর মান বের করা, সেটা আমরা করে দেখাই। প্রথম এক্সারসাইজ হচ্ছে গামা 11/2। তাহলে এটা করার আগে দেখো, আমরা আগেই আলোচনা করেছি যে গামা n প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে n গামা n। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি যে গামা 11/2 এটাকে লিখতে পারি গামা
9/2 প্লাস 1। তাহলে যেহেতু গামা n প্লাস 1 ইকুয়ালস টু n গামা n, তাহলে গামা n প্লাস 1, তাহলে n এর মান হচ্ছে 9/2। দিস ক্যান বি রিটেন অ্যাজ 9/2 গামা 9/2। আমরা এই 9/2 আবার অ্যাপ্লাই করব, লিখতে পারি 9/2 গামা। দেখো লিখতে পারি আমরা 7/2 প্লাস 1, তাহলে কী হলো 9/2, তাহলে গামা n প্লাস 1, তাহলে 7/2 ইন্টু গামা 7/2। আবার 7/2কে লিখতে পারি 7/2 ইজ ইকুয়াল টু 5/2 প্লাস 1, তাহলে 9/2 ইন্টু 7/2 ইন্টু 5/2 গামা 5/2। 5/2 ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে 3/2 প্লাস 1, 9/2 ইন্টু 7/2 5/2 3/2 গামা 3/2। আর 3/2কে লিখতে পারি হাফ প্লাস 1, তাহলে 9 ইন্টু 7 ইন্টু 5 ইন্টু 3 বাই 2 টু দি পাওয়ার 4, এটা হয়ে গেল হাফ প্লাস 1, তাহলে হচ্ছে 1/2 গামা হাফ। আমরা আগে দেখেছি যে গামা হাফ ইকুয়াল টু √π, তার কি হলো 9 ইন্টু 7 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 1 বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু √π। তাহলে যদি আমরা গুণ করে দিই কত পাবো, 943 বাই 2 টু দি পাওয়ার 5 মানে 32 √π, এটা যাচ্ছে। ঠিক একইভাবে আমরা আর একটা অঙ্ক করি, এক্সারসাইজ 2, গামা 16/3 বাই গামা 10/3। এখন দেখো আগে আমরা একটা ফর্মুলা শিখেছি যেটা হচ্ছে গামা n প্লাস 1 ইকুয়ালস টু n গামা n। তো এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি যে গামা n ইকুয়ালস টু n মাইনাস 1 গামা n মাইনাস 1, তাই না? একই ফর্মুলা। আমরা যদি এখানে যদি আমরা লিখি n, তাহলে একটা n কমে যাবে, তাই না? n মাইনাস 1 n মাইনাস 1 সেম ফর্মুলা। আমরা সেই ফর্মুলা দিয়ে কাজে লাগিয়ে এটা করি। তাহলে লিখতে পারবো 16/3, তার মানে হচ্ছে 16/3 মাইনাস 1 ইন্টু গামা 16/3 মাইনাস 1 বাই, এটা অ্যাজ ইট ইজ রেখে দিই 10/3। তাহলে কী দাঁড়ালো 16/3 মানে হচ্ছে 13/3 গামা 13/3 বাই গামা 10/3। আমি আবার যদি একই ফর্মুলা কাজে লাগাই তাহলে কী পাবো 13/3, তাহলে 13/3 মাইনাস 1 গামা 13/3 মাইনাস 1 বাই গামা 10/3। তাহলে কি দাঁড়ালো 13/3 ইন্টু 10/3 গামা 10/3। দেখো এটা আর যেটা ডিনোমিনেটর ছিল একই, কেটে যাচ্ছে। তাহলে আমি কি পাচ্ছি 130/9।
ঠিক আছে। তাহলে এই হলো গামা ফাংশনের মোটামুটি একটা ইন্ট্রোডাকশান, যে গামা এন মিনস 0 to infinity e to the power minus x to the power n minus 1 dx, it is valid বা convergent when n greater equal to 0, এবং তার এই চারটে প্রপার্টি, এই প্রপার্টি কাজে লাগিয়ে আমরা এই দুটো অঙ্ক আজ করে দেখালাম। এই চারটে প্রপার্টিরও প্রুফ খুব সহজে করা যায়, সে প্রয়োজন পড়লে পরে আবার করে দেখাবো। এবং গামা ফাংশন এবং আর একটা ধরনের যে ইমপ্রপার ইন্টিগ্রাল আছে তাকে বলে বিটা ফাংশন, এই দুটো ফাংশন দিয়ে ভালো ভালো অঙ্ক করা যায়, সেগুলো আস্তে আস্তে করবো।